সিলেটের আমুরি নদীর ধারে এক নির্জন শ্মশানের অশ্বত্থ গাছটার তলায় ধ্যানস্থ হয়ে বসে আছেন একজন জটাজুটোধারী বাবা। রাত তখন অনেক। আশেপাশের গ্রামের সমস্ত মানুষেরা বোধহয় সব তখন ঘুমের দেশে। কেবল আঁধারে কানাকানি করে বেড়াচ্ছে অশরীরীরা। জটাধারী কালিঝুলি মাখা লোকটা এবার চোখ খুললেন। শ্মশান থেকে যে পথটা গ্রামের দিকে যায় সেই পথে দূরে একটা ক্ষীণ আলোর রেখা ফুটে উঠতে দেখলেন তিনি। তার মোটা গোঁফের নিচে খেলে গেল একটা বাঁকা হাসি। তার মানে সবাই এখনো ঘুমিয়ে পড়েনি, কিছু মানুষ জেগে আছে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল সেই পথ বেয়ে একদল শ্মশান যাত্রী শ্মশানে এসে হাজির হয়েছে। একটা অল্প বয়সী ছেলের মৃতদেহ রয়েছে তাদের সাথে। দল বললাম বটে, তবে দল ঠিক নয়, সর্বসাকল্যে জনা 5 লোক। জটাধারী লোকটা ইতিমধ্যে অশ্বত্থ গাছের আড়ালে নিজেকে গোপন করেছেন। এই রাত্রিবেলা এই 5 জন লোককে ভয় দেখিয়ে ভাগিয়ে দেওয়া তো তার বা হাতের খেল। আসলে ওই লাশটা জটাধারী লোকটার এখন খুব প্রয়োজন। দেহটাকে তাই পুড়িয়ে নষ্ট করা যাবে না। ওটাকে দাফন করে ওর আত্মাটাকে ভয়ঙ্কর অপশক্তিতে পরিণত করে চালান করতে হবে যে। জটাধারী লোকটা সেই পরিকল্পনা মতোই মন্ত্রচালনা শুরু করলেন ওই অল্প বয়সী ছেলেটার মৃতদেহের ওপর। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে আপনারা শুনবেন লিটন ঘোষের কাহিনী উচাটন। আজকের গল্পটি গল্পকথা থেকে প্রথম প্রকাশ পায় 2024 সালের মার্চ মাসে। আজকে শুনবেন সেই গল্পেরই নতুন সংযোজন। যারা শুনেছেন তারা আবার ভালো লাগলে শুনতে পারেন, না হলে স্বাচ্ছন্দ্যে এড়িয়ে যেতে পারেন। কিন্তু যারা শোনেননি তাদের উদ্দেশ্যে বলা, একা একা শুনবেন না কিন্তু। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আপনারা শুনবেন লিটন ঘোষের কাহিনী উচাটন। মাগরিবের নামাজ পড়ার সময় হতেই দোকান ছেড়ে বেরোলেন রহমত মিয়া। বেরোনোর আগে কর্মচারীকে বললেন, রুবেল আসলা বইল্লা দিস, আমি নামাজ পড়তে গেছি। রুবেল রহমত মিয়ার প্রথম পক্ষের স্ত্রীর বড় সন্তান। মুদিখানার দোকানটা এখন সেই চালায়। আসলে রহমত এই মুদিখানার দোকানটা পাকাপাকিভাবে রুবেলের নামেই লিখে দিয়েছে। তবে এখনও মাঝে মাঝে বিকেলের দিকে সময় কাটানোর জন্য এই দোকানে এসে বসে রহমত। তারপর মাগরিবের আজানের সময় হলেই সে মসজিদে যায়, নামাজ পড়ে আবারও ফিরে আসে দোকানে। আর 5টা দিনের মতো আজও সেই নিয়মের উল্লঙ্ঘন করেনি রহমত। রহমতের দোকান থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই রুবেল এসে হাজির হয় দোকানে। তার শরীরটা আজ বিশেষ একটা ভালো নেই, খুব সম্ভবত জ্বর আসার পূর্ব লক্ষণ। একেবারেই দোকানে বসতে ইচ্ছে করছে না তার। বাড়ি থেকে ভেবেই এসেছে যে আব্বুকে আজ একটু বেশি সময় থাকতে বলবে দোকানে, সে ফিরে আসবে বাড়ি। এদিকে আব্বু যে মাগরিবের আজানে যাবে সেটাও সে জানত। অগত্যা এখন কিছুক্ষণ অন্তত দোকানে তাকে থাকতেই হবে। তবে যতই সময় গড়াচ্ছে সে কাজটাও যেন তার জন্য কঠিন হয়ে উঠছে। ইতিমধ্যে শরীর আরও খারাপ লাগছে তার। তাই এবার কর্মচারীকে সে বলল,
আব্বু আসলে কইয়ে দিস, শরীরটা বড্ড খারাপ লাগতেছে আমার, তাই বাসায় যাইতেছি। আজ আর আসতে পারুম না রে। আর শোন, আব্বা যেন বেশি রাত না করে, তাড়াতাড়ি ঝাঁপ ফাইলে বাসায় যেতে কোষ। রুবেল রিকশা ধরে যখন বাড়ি পৌঁছালো তখন সন্ধে হয়ে গিয়েছে। মাকে শরীর খারাপের কথা বলে সে জল খেয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙে, সে অনুভব করে শরীরটা এখন কিছুটা ভালো লাগছে তার। বিছানা ছেড়ে উঠে পাশের ঘরে যেতেই জানতে পারে তার আব্বু এখনো ফেরেনি। এদিকে ঘড়ির কাঁটা 7:30টার ঘর পার করেছে। রুবেল মনে মনে ভাবে, আজ হয়তো দোকানে খরিদ্দার কিছু বেশিই আছে, তাই এখনো দোকান বন্ধ করতে পারেনি আব্বু। আসলে বাজারে রুবেলদের মুদিখানার দোকানটার বেশ নাম আছে, প্রায় সবসময় লোকজনের আনাগোনা লেগেই থাকে। এই ভেবে কাটলো আরও 1 ঘন্টা। ঘড়িতে এখন সময় রাত 8:30টার কিছু বেশি। রুবেলের আব্বু এখনো ফেরেনি। এবার সত্যি চিন্তায় পড়ল রুবেল। না, এতক্ষণ তো দোকান খোলা রাখার কথা না। আব্বু কি তাহলে? আরে ও রুবেল ভাই, আসো। ও রুবেল ভাই। এই ভাবনায় হঠাৎ করে ছেদ পড়ল যেন। বাইরে থেকে কে একজন খুব হন্তদন্ত হয়ে ডাকছে তাকে। ও রুবেল ভাই, রুবেল ভাই আসো। ছুটে ঘরের বাইরে গেল রুবেল। কি হয়েছে রে? এত হাঁক ডাক করতেছিস কেন? ভাই, বিপদ ঘটে গেছে একখান। শিগগির যাও, তোমার আব্বুরে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। খবরটা শুনে বিস্ফারিত হয়ে গেল রুবেলের চোখ। দিব্যি একটা সুস্থ মানুষ হেঁটে হেঁটে দোকানে গেল, তার হঠাৎ হলো কি? কোনো রকমে একটা জামা গায়ে গলিয়ে রুবেল তড়িঘড়ি ছুটল হাসপাতালের দিকে। বাংলাদেশের সিলেটের তালতলা গ্রামের বাসিন্দা রহমত শেখ। বয়স 60 পেরিয়েছে। অল্প বয়সে তেজারতির কারবার করে বেশ কিছু টাকা করেছিল সে। তার জেরেই জমি জায়গা ছিল তার প্রচুর। এদিকে তার আবার 2টি বিবাহ। রহমতের মতে সে তার প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই নাকি দ্বিতীয় বিবাহ করেছে, কিন্তু সচরাচর যেমনটা হয় এক্ষেত্রে কিন্তু তেমন হয়নি। তার এই দ্বিতীয় বিবাহ কখনোই তার সংসারে অশান্তি ডেকে আনেনি। মিলে মিশে থাকত তারা। 2 স্ত্রীর জন্য 2 জায়গায় 2টো আলাদা বাড়ি তৈরি করেছিল সে। রহমত মিয়া 2 স্ত্রীর সাথে গিয়েই সময় কাটাতেন। এভাবে শান্তিতেই কাটছিল দিন। আল্লাহর মেহেরবানিতে একসময় 2 পক্ষের থেকেই সন্তান প্রাপ্তি হলো রহমতের। প্রথম পক্ষের 2 ছেলে আর দ্বিতীয় পক্ষের 1 ছেলে আর 1 মেয়ে। প্রথম পক্ষের 2 ছেলে রুবেল আর সোহেল, দ্বিতীয় পক্ষের ছেলে নাসিফ আর মেয়ে সাকিনা। ছানাপোনা নিয়ে বেশ সুখে শান্তিতে কাটছিল রহমতের দিনগুলো। ধীরে ধীরে ছেলে মেয়েরা বড় হলো, রহমতেরও বয়স বাড়ল। একটা সময় এসে তার মনে হলো তার এই বিশাল জমি জমা সম্পত্তি এবার ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দেওয়া দরকার। সময় নষ্ট করল না সে। একদিন সবাইকে ডেকে সমান ভাগের সম্পত্তির মালিকানা দিয়ে দিল। শুধু তার মুদিখানার দোকানটা সে প্রথম পক্ষের বড় ছেলে অর্থাৎ রুবেলকে দিল। ছোট থেকেই এই ছেলেকে নিয়ে তার একটু বেশিই আশা। তার সাধের মুদিখানার দোকানটা যদি কেউ ভালোভাবে চালাতে পারে তবে সেই রুবেল। তবে আব্বুর এইরূপ সিদ্ধান্তে রুবেল কিন্তু বেশ দ্বিধায় পড়েছিল। সে একদিন তার আব্বুকে বলেছিল, আব্বু, এই দোকানটা আমার এইভাবে দিয়া দিলেন, আমার ভাই বোনরা কি ভাইবে বলেন দিনি? এই দোকানটার উপরে তো ওদেরও হক আছে। দেখো রুবেল বেটা, সবাই তো সব কাজ কাম ভালো পারে না। যে যেটা ভালো পারবে আমি তারে তাই দিছি। এখন তোমার দায়িত্ব এই দোকানটারে ভালো করে চালানোর।
মন দিয়া কাজ করবা। অগত্যা এর পরে রুবেল আর কিছুই বলতে পারেনি। আব্বুর মুখের উপর সে কথা বলে না। যাই হোক, এরপর একে একে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। রুবেল রহমতের মুদিখানার দোকানের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করেছে, বিস্তর উন্নতি ঘটিয়েছে ব্যবসায়। রহমত শেখও এতে বেজায় খুশি। তবে এত সুখের মধ্যেও গত 2 মাস ধরে কিছু একটা যেন গোলযোগ ঘটছে। রুবেল ব্যাপারটা আঁচ করতে পারলেও রহমতকে কিছুতেই জিজ্ঞেস করতে পারছিল না। একদিন খালি আমতা আমতা করে বলেছিল, আব্বু, বলছি ছোট আম্মিরা কেমন আছে? মেলা দিন তো হলো, ওদের তো কোনো খোঁজ নাই। আপনিও দেখছি যান না ওই বাসায়। রহমত এই কথা শুনে খানিক চুপ করে থেকে বলেছিল, তোমার ছোট আম্মিরা আর ওই বাসায় থাকে না, ওরা বাসা বদলেছে। এই কথা শুনে যার পর নাই বিস্মিত হয়েছিল রুবেল। আম্মি নিজেদের বাসা বদলে ফেলেছে? ব্যাপার কি? সেই জন্য তার আব্বুও গত 2 মাস ওই বাসায় যায় না। এরপর রুবেল নিজের তৎপরতায় খবর নিয়ে জেনেছে তার ছোট আম্মিরা পাশের গ্রামে কোন এক বাড়ি ভাড়া নিয়ে থাকছে যেন। সে ঠিক করেছিল একদিন গিয়ে দেখাও করে আসবে। সমস্যাটা ঠিক কি সেটা তাকে জানতেই হবে। কিন্তু তারই মধ্যে ঘটে গেল ওই বিপত্তি। রুবেল ছুটতে ছুটতে হাসপাতালে এসে পৌঁছায়। তার আব্বুর অবস্থা দেখে সে তো হতবাক। চোখের সামনে কাকে দেখছে সে? এমন হলোটা কি করে? রহমত হাসপাতালের বিছানায় পড়ে আছে। মুখ দিয়ে তার অনবরত রক্ত বেরোচ্ছে, গায়ে জায়গায় জায়গায় রক্তের ছোপ। কোনো কথা বলতে পারছে না সে। রুবেল সামনে যেতেই বোবা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলো তার দিকে। এরপর কেটে যায় প্রায় 4 দিন। রহমত কিছুটা সুস্থ হয়, তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এদিকে রুবেল উত্তেজনায় ছটফট করছে। তার বাবার সাথে ঠিক কি ঘটল সেটা তাকে জানতে হবে। একটা সুস্থ স্বাভাবিক মানুষের এমন পরিণতি করল কে? তাদের তো কোনো শত্রু নেই, গ্রামের সকলের সঙ্গে সখ্যভাব। এহেন নানাবিধ প্রশ্ন রুবেলের মনে তোলপাড় তুলল। তবে এসবের উত্তর পেতে তাকে অপেক্ষা করতে হলো আরো 2 দিন। হাসপাতাল থেকে ফেরার 2 দিন পর প্রথম কথা বলল রহমত। সেদিন দোকানে ভিড় কিছুটা বেশি ছিল। সবার ফর্দ মিলাইয়া মিলাইয়া মাল দিতে গিয়ে রাত হয়ে গেল। এদিকে দোকানের ছেলেটা বাসায় যাওয়ার জন্য তাড়া লাগিয়েছে। বাসায় নাকি তার বিবি অসুস্থ, তাই তাকে আগে ছাইরা দিলাম। দোকানের একটা জাঁপ বাকি রাখা, বাকি গুলান সে নামায় দোকান সেরি রওনা দিল। আমিও কিছুক্ষণের মধ্যে হিসাব নিকাশ গুছাইয়া দোকানের সামনে ঝাপটা ফেলি দোকান সাইরা বেরোলাম। অমাবস্যার কালো রাত, আকাশে চাঁদের দেখা নাই। চারদিকে বিরাট করতেছে মিশমিশে কালো আধার। টর্চ জ্বালিয়ে মেঠো পথ ধরে এগিয়ে চলেছে রহমত। হাঁটতে হাঁটতে সে যেন অনুভব করতে পারে আজ বাতাসটা বেশ ভারী হয়ে আছে, কি একটা যেন অমঙ্গল ঘটতে চলেছে। চলতে চলতে হঠাৎই পথের একটা জায়গায় এসে রহমতের সর্বাঙ্গে যেন কাঁটা দিয়ে ওঠে। থমকে দাঁড়িয়ে পড়ে রহমত। টর্চের আলো এদিক ওদিক ঘোরাতেই বুঝতে পারে সে এখন গ্রামের শ্মশানটার সামনে দাঁড়িয়ে। বাড়ি ফেরার পথে রাস্তার ঠিক পাশেই পড়ে এই শ্মশান।
সেই সঙ্গে কালী মন্দির। কিন্তু এই পথে তার নিত্য যাতায়াত, হাতের তালুর মতো পরিচিত জায়গা। এত বছরে কোনোদিনও কোনো রকম অস্বাভাবিকতা লক্ষ্য করেনি সে এখানে। কিন্তু আজ তার মনে হলো কিছু একটা যেন অন্যরকম ঘটছে। রহমতের সর্বাঙ্গ কাঁটা দিয়ে তার অবচেতন মন যেন তাকে বাধা দিচ্ছে, তাকে বলছে আর এক পাও না এগোতে। টর্চের আলোটা এদিক ওদিক ঘুরিয়ে পুনরায় রাস্তার ওপরে ফেলল রহমত। আর ফেলতেই থমকে গেল তার হাত। রাস্তার ওপর পড়া টর্চের হলদেটে আলোর বলয়ের মধ্যে ফুটে উঠেছে একটা মিশমিশে কালো ছায়া মূর্তি। মূর্তিটা রহমতের থেকে কয়েক হাত দূরে। আলোর বলয় ছাড়িয়েও আরো কিছুটা লম্বা হয়ে ওপরের দিকে উঠে গিয়েছে সেই ছায়া অবয়ব। প্রবল আতঙ্কের মধ্যেও কি এক কৌতূহলে রহমত তার হাতে ধরা টর্চের আলোটাও নিজের অজান্তেই একটু একটু করে উপরের দিকে তুলতে থাকল। এবার দেখা গেল কালো ছায়ামূর্তিটির রক্তাভ চোখ দুটি আগুনের ভাটার ন্যায় জ্বলছে। টর্চের হলদেটে আলোটা গিলে নিচ্ছে তার ওই কালো শরীর। এমন সময় দপদপ করতে করতে নিভে গেল টর্চের আলো। সঙ্গে সঙ্গে ভেসে এলো একটা চাপা অট্টহাসি। অন্ধকারের অথৈ সাগরে পড়ে হাবুডুবু খেতে খেতে রহমত মিয়া অনুভব করলো তার বুকে এক প্রবল ধাক্কা। ছিটকে গিয়ে চিত হয়ে পড়ল রাস্তার ওপর। আর তারপরেই এক প্রবল চাপ অনুভূত হলো তার শরীরে। সেই ছায়া মূর্তিটা এবার রহমতের বুকের ওপর উঠে যেন নৃত্য করতে আরম্ভ করেছে। প্রবল যন্ত্রণায় বাক রুদ্ধ হয়ে গিয়েছে রহমতের। সমস্ত চিৎকার তার গলার মধ্যে এসে যেন দলা পাকিয়ে যাচ্ছে। এভাবে কতক্ষণ যে সেই পৈশাচিক নৃত্য চলেছে তা রহমতের খেয়াল নেই। তবে জ্ঞান হারানোর ঠিক পূর্ব মুহূর্তে অনেক কষ্টে একবার আল্লাহ বলে চিৎকার করে উঠেছিল সে। হে আল্লাহ, বাঁচাও আমারে, মইরা গেলাম। এই চিৎকার শুনেই বোধ হয় আশেপাশের থেকে জেলে বাড়ির লোকেরা ছুটে এসে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে রহমত মিয়াকে। ওরাই হাসপাতালে নিয়ে গিয়েছিল তাকে। তারপর রুবেলকে গিয়ে খবর দিয়েছিল। এই ঘটনার পর ধীরে ধীরে কেটে গেল আরো কয়েকটা দিন। একটু একটু করে সুস্থ হয়ে উঠল রহমত। এমনই একদিন রহমত আর রুবেল রাতের বেলা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। ফেরার পথে ঠিক সেই শ্মশানের সামনাসামনি আসতেই দুজনে দেখল শ্মশানের মাঝ বরাবর একটা চিতা জ্বলছে। শ্মশানে চিতা জ্বলবে এটাই স্বাভাবিক, এতে কোনো অস্বাভাবিকতা থাকার কথা নয়। রুবেল তাই একবার সেদিকে নজর দিয়েই আবার সামনের পথের দিকে নজর ফেলল। তবে রহমত এক দৃষ্টিতে চেয়ে রইল ওই চিতার দিকে। দুজনে পাশাপাশি হাঁটছিল। চাঁদের আলোয় আজ ভেসে যাচ্ছে চরাচর। খুব একটা টর্চ জ্বালানোর প্রয়োজন পড়ছে না। শুধুমাত্র যেখানে যেখানে গাছের ঝাঁকড়া মাথাগুলো চাঁদের আলোকে আটকেছে সেখানেই টর্চ জ্বালাচ্ছে রুবেল। তেমনি রাস্তার পাশের বটগাছতলায় আসতেই টর্চ জ্বালানোর দরকার পড়ল। তাই টর্চ জেলে গাছের নিচের আধার কেটে সামনে একটা আলোর রেখা ফেলল রুবেল। আরে কিন্তু একটা কেন, দুটো আলোর রেখা পড়ার কথা ছিল না? রহমতও তো রুবেলের পাশে পাশেই হাঁটছে, তার হাতেও টর্চ আছে। কিন্তু রুবেল দেখছে
তার সামনে পড়েছে একটি মাত্র আলোর রেখা। তাই দেখেই দাঁড়িয়ে গেল সে। এতক্ষণ খেয়াল করেনি। এবার পাশে তাকিয়ে দেখল তার আব্বু নেই। এ কি করে সম্ভব? তৎক্ষণাৎ পেছনে ফিরল। আরো অবাক হয়ে গেল সে। রহমত তখনও সেই জ্বলন্ত চিতার দিকে চেয়েই দাঁড়িয়ে রয়েছে। চিতার আগুন তার পলকবিহীন দৃষ্টির মণিতে প্রতিফলিত হচ্ছে। তার মানে সেই শ্মশানের পাশ কাটিয়ে আসার সময় রহমত সেখানেই দাঁড়িয়ে পড়েছে, আর রুবেল গিয়েছে এগিয়ে। আর 7-5 ভেবে সময় নষ্ট করল না রুবেল। সে ছুটে গেল আব্বুর কাছে। কিছুদিন আগেই তার আব্বুর সাথে ঠিক এখানেই ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। সেই ঘটনার প্রভাব এখনো তাদের উপর আছে। আজ তবে আবারও না কোনো অঘটন ঘটে যায়। ইতিমধ্যেই বুকের ধুকফুকানিটা বেড়ে গিয়েছে রুবেলের। দ্রুত কাছে গিয়ে রহমতের শরীর ধরে একটু ঝাঁকুনি দিতেই যেন কিছুই হয়নি এমনই এক ভঙ্গিতে রহমত ঘাড় ঘুরিয়ে চাইল রুবেলের পানে। রুবেল আব্বুর হাত ধরে টেনে বড় বড় পায়ে এগোলো বাড়ির দিকে। আর এক মুহূর্ত এখানে নয়। কিছু দূরই এগিয়েছে। এমন সময় রহমত রুবেলের কানের কাছে মুখ এনে এক অদ্ভুত ভঙ্গিতে বলল, রুবেল, আমি মইরা গেলে আমারে দাফান করিস নে, শ্মশানে জ্বালাইয়া দিস। এমন একটা কথার জন্য রুবেল মোটেই প্রস্তুত ছিল না। তাই কথাটা শুনে সে বিস্ফারিত নেত্রে চাইল আব্বুর দিকে। এসব কি কইতেছেন আব্বু? আমরা যে মুসলমান, মৃত্যুর পর মৃতদেহ দাফন করাই তো রীতি আমাদের। আমারে দাফান করিস না, যা বললাম তাই করিস। এই রাত্রিবেলা গ্রামের পথে তারা দুইজন ছাড়া আর কেউ নেই। তারই মধ্যে রহমতের এমন অদ্ভুত কথা। তার বাচন ভঙ্গিটাও কেমন যেন অস্বাভাবিক ঠেকল রুবেলের কাছে। এবার তার ভয় করতে শুরু করল। তাই সে আব্বুর সাথে আর একটিও কথা না বলে যত দ্রুত সম্ভব রহমতকে নিয়ে বাড়ি ফেরে। বাড়িতে এসে রুবেল তার মাকে ব্যাপারটা জানালো বটে, তবে মা বিশেষ একটা আমল দিলেন না। বললেন, ও তোর আব্বু কি দেখা ভয় পাইছে, ও কিচ্ছু না। রুবেলের আম্মির কথাকে ভুল প্রমাণ করে রহমত আবারও একদিন রুবেলকে ডেকে বলল, রুবেল, আমারে মাটি দিস নে, ওই শ্মশানে পুরাইয়া দিস। রুবেল কিছুতেই বুঝে উঠতে পারছে না তার আব্বু হঠাৎ করে এসব কথা কেনই বা বলছে। ব্যাপারটা তার কাছে বড়ই সন্দেহজনক। একজন সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে এমন কেন বলবে? ইতিমধ্যে অনেক প্রশ্ন রুবেলের মনে দানা বেঁধেছে, তবে এসব প্রশ্নের যথাযথ কোনো উত্তর নেই। রুবেল তার মা, ভাই সবাইকে আবারও ব্যাপারটা বলল, কিন্তু কেউই তেমন আমল দিল না। সকলে ভাবছে এসব হয়তো রহমতের মস্তিষ্ক বিকৃতির লক্ষণ, তার চিকিৎসার প্রয়োজন। এই ব্যতীত আর কিছু নয়। কিন্তু রুবেল বুঝতে পারছে এ কেবলই মাথার সমস্যা নয়, কিছু একটা যেন ঘটতে চলেছে। কয়েকদিনের মধ্যেই রুবেলের মনের আশঙ্কা ঠিক বলে প্রমাণিত হল। এক জটিল রোগে পড়ল রহমত। সে কিছুই খেতে পারে না, যা খায় তাই বমি হয়ে যায়। ক্রমশ স্বাস্থ্য ভাঙতে শুরু করল। এবার সকলে রুবেলের কথায় গুরুত্ব দিল। প্রথমে গ্রামের কিছু কবিরেজ, তারপর
শহরের বেশ কিছু ডাক্তার দেখিয়ে বিস্তর চিকিৎসা করানো হলো রহমতের। তৎসত্ত্বেও স্বাস্থ্যের কিন্তু কোনো উন্নতি হলো না। উল্টে ক্রমে ক্রমে শুকিয়ে যেতে থাকলো তার শরীর। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেও কোনো রোগ ধরা পড়ল না। রুবেলের ভাই সোহেল কর্মসূত্রে থাকে কাতারে। বাবার এহেন খবর তার কাছে পৌঁছতেই সে ছুটি নিয়ে বাড়ি ফেরে। বাড়ি ফিরে সেও যখন আব্বুকে প্রশ্ন করে, আব্বু কি হয়েছে আপনার? ডাক্তাররা বলতেছে আপনার শরীরে কোনো রোগ নাই, তবু আপনার এমন হাল হচ্ছে কেন? কি সমস্যা হচ্ছে আসলে একটু কান্দিনি? রহমত কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। তার বদলে সবাইকে অবাক করে বলেছিল, দেখ, তোরা আমারে দাফন কইরা দিস না, জানো ওই শ্মশানে আমারে পুরাইয়া দিস। সেদিন খাওয়া দাওয়া করে শুতে শুতে বেজায় দেরি হয়ে গেল সোহেলের। তাই বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছিল সে। নিশুতি রাত, নিস্তব্ধ চরাচরে দূর থেকে শোনা যাচ্ছে শেয়ালের ডাক। রাতচরা পাখিগুলো ডাকতে ডাকতে ইতি উতি উড়ে বেড়াচ্ছে। সোহেল ঠিক কতক্ষণ যে ঘুমিয়েছে বলা মুশকিল। হঠাৎ কি কারণে যেন তার ঘুমটা ভেঙে গেল। ধরফর করে বিছানার উপর উঠে বসল সে। তবে বেশ কিছুক্ষণ বসে থেকেও ঘুম ভাঙার কারণটা আবিষ্কার করতে পারল না। তার আব্বুর ঘরটা ঠিক তার ঘরের পাশেই। কি মনে হতেই বিছানা ছেড়ে নেমে আব্বুর ঘরে একবার উঁকি দিল সোহেল। ঘরের মধ্যে হলদেটে নাইট ল্যাম্পের আলো বিরাজমান। রহমত নিঃসাড়ে ঘুমোচ্ছে। খুবই স্বাভাবিক দৃশ্য। এসব দেখে সোহেল নিজের ঘরে ফিরেই আসছিল। বাবার ঘরের দিক থেকে ততক্ষণে মুখ ঘুরিয়ে নিয়েছে সে। এমন সময় তার কেমন একটা যেন খটকা জাগল। এই স্বাভাবিক দৃশ্যটার মধ্যেও কি একটা অস্বাভাবিকতা আছে যেন তার আব্বুর ঘরটায়। তাই থমকে দাঁড়িয়ে পুনরায় আব্বুর ঘরের হলদেটে দৃশ্যপটটার দিকে দৃষ্টি ঘোরালো সে। কয়েক সেকেন্ড চেয়ে থাকার পর এবার অস্বাভাবিকতাটা ধরা পড়ল। ঘরের ঈশান কোণটায় একটা কেমন অন্ধকার জমাট বেঁধে আছে। বোধহয় ল্যাম্পের স্বল্প হলদেটে আলোটা সেখানে পৌঁছায়নি, তাই হয়তো ওই জায়গাটা অন্ধকার। এমন ভাবনা সোহেলের মাথায় আসতেই পরক্ষণেই সেটা নস্যাৎ করতে হলো তাকে। কারণ কোণের অন্ধকারটা নড়ছে। সে সবেমাত্র ঘুম থেকে উঠেছে, তাই দৃষ্টি কিছুটা ঝাপসা। সোহেল চোখ রগড়ে নিয়ে আবারও সামনে তাকালো, কিন্তু অন্ধকারটা তখনও নড়ছে। এবার হঠাৎ অন্ধকারটা কোণ থেকে বেরিয়ে সিলিংয়ের দিকে চলে গেল। তবে এখন ওটাকে আর শুধু তলা পাকানো অন্ধকার বলা চলে না। সেটা একটা কালো ধোঁয়াটে মানুষের শরীরের আকার নিয়েছে। অদ্ভুত ভঙ্গিতে হামাগুড়ি দিয়ে সিলিংয়ে হেঁটে বেড়াচ্ছে সেটা। এবার হঠাৎ একটা জায়গায় স্থির হয়ে মূর্তিটা ঘুরে চাইল সোহেলের পানে। সোহেলের শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল মুহূর্তে। বিকট কালো মুখ, দাঁতগুলো মুখের বাইরে বেরিয়ে এসে আরো ভয়ঙ্কর করে তুলেছে মুখভঙ্গি। কালো মুখটায় আগুনের ভাটার মতো জ্বলছে দুটো চোখ। এবার সেটা তার পা দুটোকে সিলিংয়ে আটকে বাদুড়ের মতো ঝুলে মাথাটা নামিয়ে আনলো ঠিক সোহেলের মুখের সামনে।
ততক্ষণে আতঙ্কে সে স্থাণু বনে গিয়েছে। চিৎকার করার ক্ষমতাটুকুও যেন তার সামনের ওই বিভীষিকা হরণ করে নিয়েছে। পাথরের মূর্তি বনে গিয়েছে সোহেল। ঠিক এই সময় প্রচণ্ড এক চড় খেয়ে ক্ষণিকের জন্য সম্বিত ফিরল সোহেলের। তবে পরক্ষণেই জ্ঞান হারাতে হারাতে সে দেখল কালো মূর্তিটা হামাগুড়ি দিয়ে উঠে গিয়েছে তার আব্বুর শরীরের ওপর। সোহেলের চিৎকারে বাড়ির বাকিরা ছুটে এসে তার অবস্থা দেখে তো হতবাক। সুস্থ স্বাভাবিক ছেলেটার কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে। চিত হয়ে পড়ে আছে মাটিতে, চোখ মুখ কান দিয়ে তখনও রক্ত গড়াচ্ছে। পরের দিন রাতে রহমতের বাড়িতে একজন বেশ নাম করা হুজুর এলেন। গ্রামের কিছু মানুষদের পরামর্শে রুবেলিও নাকে খবর দিয়েছিল। তসবিহ জপতে জপতে যখন রুবেলদের ঘরে প্রবেশ করলেন, এক অদ্ভুত গন্ধ এসে তার নাকে ধাক্কা মারল। থমকে দাঁড়ালেন হুজুর। সকলের চোখে যেটা ধরা পড়ে না সেটাই ধরা পড়ল হুজুরের চোখে। গোটা বাড়িটা ছেয়ে আছে কালো একটা ধোঁয়ায়। আধার তার বিষাক্ত থাবা গেড়েছে রুবেলদের বাড়িতে। হুজুর রুবেলকে প্রথমে ডেকে বললেন, রুবেল, তোমার আব্বুর ঘরখান ফাঁকা কইরা দাও। ওইখানে কিছু কাম সাইরা ফেলি আগে, তারপর বাকি কথা হইব। কথা মতো রহমতের ঘরটা ফাঁকা করে সেখানে শুরু হলো কাজ। হুজুরের 1 ঘন্টা সময় লাগবে। এই সময়ের মধ্যে কেউ যেন তার ঘরে না ঢোকে। রহমতের ঘরের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে হুজুর এবার ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিতে বললেন। ঘরের দরজা বন্ধ হওয়ার প্রায় কিছুক্ষণের মধ্যেই চারপাশের বাতাসে একটা আলোড়ন উঠল। দেখতে দেখতে প্রবল ঝড়ের আকার নিল সেটা। ঝোড়ো হাওয়ায় মাথা দোলাতে দোলাতে গাছপালাগুলো বাড়ির ছাদের উপর আছাড়ি পিছাড়ি করতে থাকল। একে অপরের গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ালো বাড়ির সকলে। কেবল রহমতেরই কোনো বিকার নেই। সে কেমন যেন আনমনা হয়ে বসে আছে রুবেলের ঘরের খাটের উপর। সকলেই তটস্থ হয়ে অপেক্ষা করছে হুজুর কখন দরজা খোলার নির্দেশ দেবেন। এক এক মিনিট কাটছে যেন এক এক দিনের মতো। ওদিকে বাইরে ঝড়ের গতি প্রবল আকার ধারণ করেছে। গোটা বাড়িটাকেই উড়িয়ে নিয়ে যাবে যেন সে। কথা ছিল 1 ঘন্টা পর হুজুর ভেতর থেকে দরজা খোলার জন্য বললে তবেই যেন কেউ দরজা খোলে। কিন্তু 1 ঘন্টা তো অনেক দূরের কথা। মিনিট 10-এর মধ্যেই ঘরের ভেতর থেকে দরজার উপর প্রবল আঘাত পড়তে থাকলো। সেই সাথে শোনা যাচ্ছে হুজুরের চিৎকার, কে আছো? দরজা খুইলা দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা খুইলা দাও, কে আছো? রুবেল আর সোহেল একে অপরের মুখের দিকে চাইল। তারপর দ্রুত ছুটে গিয়ে খুলে দিল দরজা। দরজা খুলতেই হাঁপাতে হাঁপাতে বাইরে বেরিয়ে এলেন হুজুর। তার চোখে মুখে খেলা করছে এক প্রবল আতঙ্কের ছাপ। নাক দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্তের ধারা। তাকে ধরে একটা চেয়ারে বসানো হলো। 1 গ্লাস জল খেয়ে কিছুক্ষণ সময় নিয়ে একটু ধাতস্থ হলেন হুজুর। তারপর তিনি বললেন, ভয়ানক ভয়ানক জিনিস, বেজায় ভয়ানক। এই রকম খারাপ জিনিসের মুখোমুখি আমি আমার এ জীবনে হই নাই। কোন মানুষে যে কোন মানুষের লাগে এত হিংসা পয়সা রাখতে পারে আমি তা সত্যিই দেখি না এ জীবনে। মহাচ্ছন্নের মতো কথাগুলো বলে একটু থামলেন হুজুর। রুবেল সোহেল কিন্তু ওনার এই কথার কোনো মাথামুন্ডুই খুঁজে পায় না।
তারা একে অপরের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে কেবল। ততক্ষণে বাইরের ঝড়ের তাণ্ডবটাও থেমে গিয়েছে। হুজুর এবার চারপাশে একটা ভয়ার্ত দৃষ্টি চালিয়ে আবার বললেন, শোনো রুবেল বাবা, তোমাদের উপরে কেউ কালা জাদু কইরা দেছে, ভয়ানক কালা জাদু। এত বড় ক্ষতি যে মানুষের ওপর করতে পারে তা আমার জানা ছিল না। এ শক্তি ভয়ানক, এরে আটকানোর ক্ষমতা আমার নেই। কিন্তু হুজুর, আমাদের উপর কালা জাদু কেটা কইল? আমরা তো কোনোদিনও কারো কোনো ক্ষতি করেছি বলে মনে পড়তিছে না। সেটা আমি করতে পারুম না, তবে এটুকু বলতে পারি, এ শক্তি তোমাদের শেষ কইরা ফেলাবে। এ অন্ধকার তোমার গিল্লা খাইয়া ফেলাবে। হুজুরের মুখে সব শুনে ভয়ে শিউরে উঠল রুবেল। এই হুজুর আশেপাশের এলাকার একজন নামজাদা ইমাম, অনেকের অনেক সমস্যা সমাধান করেছেন তিনি। সেই হুজুরই এখন ভয়ে হিমশিম খেয়ে গিয়েছেন। তাহলে ওদেরকে রক্ষা করবে কে? এই প্রশ্ন করতেই হুজুর তার বাঁ হাতটা মুখের ওপর দিয়ে চালিয়ে কপাল থেকে বেয়ে নামা ঘাম মুছে ধীরে ধীরে মাথা নাড়লেন। অর্থাৎ প্রতিকারের উপায় তার জানা নেই। রহমতের পরিবার পড়ল গভীর অতল অন্ধকারে। এখন কি করবে, কার কাছে যাবে, কিছুই বুঝে উঠতে পারছে না তারা। অনেক অনুরোধ করায় শেষমেশ হুজুর যাওয়ার আগে একটা উপদেশ দিয়ে গেলেন। সেই উপদেশ মতো পরের দিন 10 জন হুজুরকে একত্রিত করে কোরআন আয়াত পাঠ করানো হলো রহমতের ভিটেতে। তবে এতে ফল হলো আরো ভয়ানক। সন্ধে হতে না হতেই রহমতের শরীর আরো ভেঙে পড়ল। এতদিন সে হেঁটে চলে বেড়াতে পারছিল, কিন্তু সেদিন সন্ধ্যা থেকে রহমতের পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত হল। বিছানা ছেড়ে ওঠা আর তার পক্ষে সম্ভব নয়। সেদিন থেকেই বন্ধ হলো রহমতের কথা বলাও। রুবেলরা একরকম দিশেহারা হয়ে পড়ে। কোথাও কাউকে পায় না যে তাদেরকে রক্ষা করতে পারবে। ইতিমধ্যে ঘটেছে আরো এক অঘটন। যে সমস্ত হুজুরেরা তাদেরকে সাহায্য করতে তাদের ভিটেতে পা রেখেছিল, তাদের জীবনেও নেমে এসেছে প্রবল সংকট। কেউ জানে মরেনি ঠিকই, তবে কিছু না কিছু ক্ষতি সকলেরই হয়েছে। অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট, যে অন্ধকার রহমতের পরিবারকে গ্রাস করতে চায় সে কাউকেই রেয়াত দেবে না। যে বা যারা সাহায্য করার উদ্দেশ্য নিয়ে রহমতের ভিটেই প্রবেশ করবে, তাদের উপরে নেমে আসবে অন্ধকারের ওই জীবের ভয়ানক থাবা। গ্রাম্য জায়গা, তাই খবর রটতে সময় লাগে না বেশি। উক্ত খবর রটে যেতেই রুবেলরা আস্তে আস্তে একঘরে হতে শুরু করল। ওদের বাড়িতে আসা তো দূরে থাক, ওদের বাড়ির সামনে দিয়েও লোক চলাচল বন্ধ হলো রহমতের পরিবারের সাথে যোগাযোগ রাখাও। এমনকি রহমতের সাথের দোকানেও পড়ল তালা। সেই দোকানে আর কোনো খদ্দের আসে না। জেনে শুনে ওই পিশাচের রোষানলে কেই বা পড়তে চায়। ধীরে ধীরে আধার কবজা করতে থাকলো রহমতের পরিবারকে। এদিকে রহমত একেবারে বিছানার সাথে মিশে গিয়েছে। তার কঙ্কালসার শরীরের উপর লেগে থাকা ওই ফিনফিনে চামড়া ভাজে ভাজে জর্জরিত। রোগে ভোগা 90 বছরের বৃদ্ধ মানুষের মৃত্যুর পূর্বে যেরূপ শারীরিক গঠন হয়, সদ্য 60 ঊর্ধ্ব রহমতের অবস্থাও এখন সেই রকম। বাড়ির সকলে মিলে এখন তার সেবায় মগ্ন। রুবেলের মা সারাদিন চোখের জল ঝরিয়ে ঝরিয়ে সেও ক্লান্ত।
আয়ুক্ষয় হয়েছে তারও। রুবেল আর সোহেল সারা দিন মা বাবার সেবা করে চলেছে। প্রতিদিন সকাল সন্ধে এখন তারা ঘরে বসে নামাজ পড়ে, কোরআনের আয়াত পাঠ করে, আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ যেন এই দুর্যোগ থেকে তাদেরকে উদ্ধার করে। এরই মধ্যে একদিন সন্ধেবেলা বাড়ির উঠোনের কলপাট্টায় রুবেলের মা গিয়েছিল কয়েকটা বাসন নিয়ে। আজ সারাদিনই সে বিছানায় মুখ গুজে কেঁদেছে, মনে মনে আল্লাহকে বলেছে আল্লাহ যেন তার স্বামীর প্রাণটা বাঁচিয়ে দেয়, বদলে নিতে হলে তার প্রাণ নিয়ে নিক। এভাবে ধীরে ধীরে তার স্বামীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে সে তো একরকম মরেই বেঁচে আছে, তার থেকে এবার নিশ্চিত মৃত্যু এলে ক্ষতি কি? কলতলায় বসে বাসন মাজতে মাজতে এসব কথায় এক মনে ভাবছিল সে, আর তাই তার চোখের কোণ বেয়ে ঝরতে শুরু করেছিল অবারিত বাড়িধারা। চারপাশে ইতিমধ্যেই নেমে এসেছে ঘোর অন্ধকার। মা যে বাইরে বাসন নিয়ে বসে আছে দুই ছেলের কেউই সেটা খেয়াল করেনি। তারা এখন রহমতের বিছানার পাশে বসে কোরআন পাঠ করছে। বাড়ির উঠোনের এক কোণায় লম্বা একটা তাল গাছ, কলতলাটা ঠিক তার লাগোয়া। রুবেলের মা যখন সেই কলপারে মাথা নিচু করে বাসন মাজতে ব্যস্ত, ঠিক সেই পরিসরে তার দৃষ্টির আড়ালে লম্বা তাল গাছটা বেয়ে একটা কালো অন্ধকার যেন হামাগুড়ি দিয়ে গাছের গোড়ার ঝোপটায় এসে পড়ল। ঝুপ করে একটা শব্দ, এই শব্দটা রুবেলের মায়ের কানে গেল। মুখ তুলে চাইল সে, কিন্তু শব্দটা যে কোথা থেকে এসেছে সেটা বুঝে উঠতে পারল না। এমন সময় শুনতে পেল আর একটা শব্দ, তবে এটা আগের থেকে আলাদা। শব্দটা মনে হচ্ছে ঠিক যেন তার পেছন থেকে আসছে। তার পেছনে কেউ কিছু যেন চিবিয়ে খাচ্ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, বিশেষ করে অন্ধকারটা যেন তাদের ভিটেতেই বেশি জমাট বেঁধেছে। এমতো অবস্থায় দৃষ্টি বেশি দূর চলে না, সে কথা বলাই বাহুল্য। তবুও দড়ির গোড়ায় একটা বাল্ব খুব কষ্টে হলদেটে আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই আলোরই এক ফালি ট্যাটচাভাবে এসে পড়েছে কলতলার এই দিকটায়। রুবেলের মা সেই কড়মড় করে কিছু চেবানোর শব্দ শুনে মাথা ঘোরাতেই দেখে ওই এক ফালি হলদেটে আলোটার মধ্যে যেন উবু হয়ে কিছু একটা বসে আছে। উঠে দাঁড়াতে গিয়ে বাসনের ঝনঝন শব্দতে মূর্তিটাও নড়ে চড়ে উঠে দাঁড়ায়। সেই সঙ্গে আলোর ফালিটা এসে পড়ে এবার একেবারে তার মুখের উপর। রুবেলের মা দেখে কখন যেন রহমত বিছানা ছেড়ে উঠে এসে দাঁড়িয়েছে তার পিছনে। রহমত বিছানা থেকে উঠে এত দূরে চলে এসেছে, তাও আবার একা একা। এটা ভেবে আনন্দ পাওয়ার কথা ছিল তার, কিন্তু তার চোখের সামনের দৃশ্যটা হয়তো অতটাও স্বাভাবিক নয়। দুটো হাত সামনের দিকে ঝুলিয়ে মাথাটা ঝুঁকিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে রয়েছে রহমত। তার হাড় গিলে হাতটায় ছটফট করছে। ওটা কি? একটা মুরগির দেহ না? হ্যাঁ, তাই তো। ওই যে তার সারা হাতে লেগে রয়েছে মুরগির সাদা পালকগুলো।
আর এক টানে দেহ থেকে সদ্য ছিঁড়ে নেওয়া মুন্ডুটা তখনও কর্মর শব্দে চিবিয়ে চলেছে রহমত। এবার সে রুবেলের মাকে দেখে ঘাড় বেঁকিয়ে সামনে এগিয়ে আসতেই ভয়ে আতঙ্কে এতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা রুবেলের মা এবার চিৎকার করে ওঠে, ওরে আল্লাহ রে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওরে আল্লাহ রে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। রুবেল আর সোহেল তাদের আব্বুর ঘরের মেঝেতে বসে এক মনে কোরআন পড়ে চলেছে। ওদিকে বিছানায় মরার মতো পড়ে রয়েছে রহমত। এমন সময় চিৎকারটা তাদের কানে আসতেই থেমে গেল কোরআন পাঠ। আরে, এ তো তাদের মায়ের চিৎকার। শব্দটা বাড়ির বাইরে থেকেই আসছে বলে মনে হয়। এখনো বাইরে মা? ব্যাপারটা ভেবেই দুজনেই চমকে ওঠে। এক অজানা আতঙ্ক জাগে তাদের মনে। ভুলটা এখানেই করে তারা। কোরআন পড়া থামিয়ে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ছোটে তারা বাইরের দিকে। বাইরে বেরিয়ে দেখে কলতলার কাছে চিত হয়ে পড়ে রয়েছে তাদের মা। আর ঠিক তার মাথার কাছে বসে আছে ওটা কে? বাল্বের সামান্য আলোয় মূর্তিটাকে ভালো করে দেখা যায় না। কে কে ওখানে বসে আছে? সোহেল আর রুবেল ছুটে যায় সেই দিকে। কাছে যেতেই ওদের কানে আসে গমগমে গলায় কে যেন বলছে, আমি কে সেটা না হয় পরে জানবে, আগে মাকে ঘরে নিয়ে যাও। লোকটাকে এতটুকু গ্রাহ্য না করে তারা মায়ের ওপর ঝুঁকে পড়ে। তাকে ধরাধরি করে তুলতেই যায়, এমন সময় মায়ের জ্ঞান ফিরে আসে। ওরে ওরে, তোদের আব্বু এখানে আইসা দাঁড়াইছিল, এটা মুরগি নিয়া। ওরে আল্লাহ রে, আমি কি দেখলাম, ওরে আল্লাহ। কি বলছো কি আম্মু? আব্বু তো আমাদের সামনে খাটের উপর শুয়েছিল, আমরাই তো আব্বুর কাছে বৈশা কোরআন পড়তেছিলাম। তোমার এই চিৎকার শুনলেই তো আমরা সব ফেলে সুইটে আসলাম। কি বললে? তোমরা কোরআন পাঠ না শেষ করেই উঠে এসেছ? সর্বনাশ! এবার লোকটাকে সকলে ভালো করে দেখল। ততক্ষণে তিনি একটু আলোয় এসেছেন। জটাজুটোধারী একজন, পরনে কালো রঙের কৌপিন, গায়ে ভূষো কালি মাখা, চোখ দুটো রক্ত জবান ন্যায় লাল। আমার সাথে এসো। কোন ঘরে তোমার আব্বু আছে পথ দেখাও, তাড়াতাড়ি, সময় নষ্ট করো না। লোকটা কে, কোথা থেকে এসেছে, কি বা করতে চায়, এসব প্রশ্ন জিজ্ঞেস করার কথা আর কারোর মাথায় থাকে না। কেবল মন্ত্রমুগ্ধের মতো তার আদেশ পালন করে ওরা। রুবেলরা সকলে মিলে যখন তার আব্বুর ঘরে গিয়ে ঢোকে, তখন বিছানায় তার আব্বু নেই। একে অপরের মুখের পানে চায়। প্রত্যেকের মুখেই আতঙ্ক। ওই নির্জীব মানুষটা একা একা বিছানা ছেড়ে উঠবে, এ তো ভাবাই যায় না। তার মানে তার আম্মু যা বলল সেটা কি ঠিক? তাই বা হবে কি করে? কারণ আম্মু যখন তার আব্বুকে দেখেছে উঠোনে, তখন তো তারা ঘরের মধ্যে বসে, আর আব্বু তাদের সামনে বিছানায় শুয়েছিল। রহমত কোথায় যেতে পারে এটাই যখন সবাই ভাবছে, এমন সময় জটাধারী আগন্তুকের ইশারায় ঘরের উত্তর দিকের দেওয়ালের কিছুটা ওপরের দিকে চেয়ে ওদের পা কেঁপে উঠল। রহমতের রুগ্ন দেহটা একটা কালো টিকটিকির মতো দেওয়াল বেয়ে ঘষে ঘষে গিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে উল্টোভাবে লেগে আছে দেওয়ালের গায়ে। সকলের বিস্ফারিত নেত্রের সামনে মর্মর শব্দে ঘাড় ঘুরিয়ে সকলের পানে চাইল রহমত।
তারপরেই এক বিশ্রী শব্দে হেসে উঠল সে। উপস্থিত সকলের হৃদয় কেঁপে উঠল থরথর করে। কেবলমাত্র অটল রইলেন ওই আগন্তুক ব্যক্তি। ধীরে ধীরে তিনি এগিয়ে গেলেন খাটের কাছে। তারপর দীপ্ত কণ্ঠে বললেন, নেমে আয়, নেমে আয়, তাড়াতাড়ি নেমে আয়। এ কথা বলেই বিড়বিড় করে মন্ত্র পড়তে আরম্ভ করলেন তিনি। দেওয়ালে ঝুলতে থাকা রহমতের গলা থেকে একটা খসখসে শব্দ বেরিয়ে এলো। ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে সে দেখল জটাধারী লোকটাকে। লোকটার চোখ তখন বন্ধ। এক অদ্ভুত হস্ত মুদ্রা করে সেটাকে উঁচিয়ে ধরেছে রহমতের দিকে। রহমত সেদিকে একবার চাইল, তারপর গলার মধ্যে একটা চাপা গর্জন করে এক লাফে নেমে পড়ল বিছানায়। তারপরেই জ্ঞান হারিয়ে এলিয়ে পড়ল তার শরীরটা। সকাল হয়েছে। রহমতের বাড়ির উঠোনের ক্যাম্প খাটে বসে আছেন জটাধারী লোকটি। রুবেল এবার এসে বসল তার পাশে। বাবা, আপনি? তোমাকে বেশি সংকোচ করতে হবে না। কালও তো তোমাকে বলেছি, জাতপাত ধর্ম এসব আমি মানি না। আমার কাছে একটাই ধর্ম, মনুষ্য ধর্ম। আসলে কাল রাতেই জটা বাবার পরিচয় পেয়েছে রুবেল। তিনি এসেছেন সিলেটের পাহাড়ি এলাকা থেকে। পাশের গ্রামে কি একটা কাজে এসেছিলেন তিনি। সেখানেই একজনের মুখে রুবেলদের এই অবস্থা শুনে নিজে থেকেই ঠিকানা নিয়ে তাদের বাড়ি এসে হাজির হয়েছেন। আর এসেই রহমতের বাড়ির পরিস্থিতিটা বুঝতে বলাই বাহুল্য বিশেষ সময় তার লাগেনি। রুবেলরা এই জটাধারী লোকটির আগমনে বিস্মিত তো হয়েছিলই, তার উপর যখন ওনার নাম কি জানতে চাওয়ায় তিনি বলেছিলেন, সবাই আমাকে জটা বাবা বলে ডাকে। এক কথা দু কথায় তখন লোকটার ধর্মের পরিচয় পেয়ে বিস্ময়ের মাত্রাটা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছিল। একজন হিন্দু একটা মুসলমানের ঘরে নিজে থেকে এসছে তাদের সংকট মোচন করতে। বর্তমান সমাজে দাঁড়িয়ে এ যে রুবেলদের কল্পনারও অতীত। তাছাড়া সে যে কিছু ক্ষমতার অধিকারী তার পরিচয় তো রুবেলরা পেয়েছেই। সুতরাং স্বয়ং আল্লাহ লোকটাকে পাঠিয়েছে তাদের কাছে। আর তার আগমনের সাথে সাথেই নিভে যাওয়া আশার আলোটা আবারও যেন ক্ষীণভাবে ঢুকতে শুরু করেছে রহমতের ভিটেতে। তাই ডুবে যাওয়ার আগে তারা খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইল লোকটাকে। তবে মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো এই ধর্মের বেড়াজাল। লোকটা এখন রাত কাটাবে কোথায়, তাকে কি বা খেতে দেবে রুবেলরা? এ ব্যাপারগুলো ভেবে বেশ একটু ইতস্তত করেছিল রহমতের পরিবার। আর তখনই জটা বাবার চরিত্রের উজ্জ্বল দিকের পরিচয় পায় তারা। তিনি বলেছিলেন, দেখো, তোমাদের ইতস্তত করার হেতু আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে এসবই মূল্যহীন। আমার কাছে ধর্ম একটাই, মনুষ্য ধর্ম, ভালোবাসার ধর্ম। আর সেটাই পালন করতে আমি এখানে এসেছি। তাই আমাকে নিয়ে চিন্তা করো না। তাছাড়া তোমাদের সুবিধার্থে বলি, আসার সময় উঠোনে একটা ক্যাম্প খাট পাতা আছে দেখেছি, ওখানেই আমি রাতটা কাটাবো। আর আজ রাতে কোনরূপ আহার আমি করব না। যাও, বাকি কথা কাল হবে। তোমরা আহার শেষ করে শুয়ে পড়ো দেখি। আজ রাতে আর কোনো উপদ্রব হবে না। ওনার কথা মতো গতকাল রাত নির্বিঘ্নেই কেটেছিল। তোমাকে বেশি সংকোচ করতে হবে না। কালও তো তোমাকে বলেছি,
জাতপাত ধর্ম এসব আমি মানি না। আমার কাছে একটাই ধর্ম, মনুষ্য ধর্ম। চোখের সামনে যেন সাক্ষাৎ খোদাকে দেখছে রুবেল। এমন মানুষও হয়? এবার সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে সরাসরি তার পায়ে পড়ল। বাবা, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে দেন বাবা। বাবা, আমার আব্বুরে আপনি বাঁচান। ওঠো রুবেল, ওঠো, ওভাবে কান্নাকাটি করে না। সংগ্রাম এখনো অনেক বাকি, মনকে প্রস্তুত করো। এই নাও। এই বলে জটা বাবা তার ঝোলা থেকে 3টে মাদুলি বার করলেন। সেগুলো ভালো করে শোধন করে রুবেলের হাতে দিলেন তিনি। যাও, এগুলো চট করে বাকিদের দিয়ে এসো। প্রত্যেকে যেন এখনই ধারণ করে এগুলো। তুমিও পরে নিও গলায়। কিন্তু বাবা, 3টে দিলেন যে, আব্বুর জন্য দিলেন না? মৃদু হেসে অত্যন্ত গম্ভীরভাবে জটা বাবা বললেন, ভয় কি? তোমার আব্বুর মাদুলি তো এখন আমি। আর দেরি নয়, যাও চটপট মাদুলিগুলো ধারণ করে ভাইকে নিয়ে এখানে এসে হাজির হও দেখি। সন্ধে গড়িয়ে রাতের কোলে ঢলে পড়েছে। আজ অমাবস্যার আকাশের কোথাও তাই কোনো আলোর হদিশ নেই। রুবেল আর সোহেল চলেছে 2টো টর্চ হাতে। তাদের একজনের কাঁধে রয়েছে একটা ঝোলা, একজনের হাতে বেলচা, অপরজনের হাতে একটা কোদাল। সামনেই একটা জংলা পথ, সেটা পার করলেই গোরস্থান। রুবেলদের গন্তব্য সেখানেই। এ পথে এ সময় কোনো মানুষের আসার কথা নয়। এই নিস্তব্ধ জনহীন প্রান্তরে চলতে তাদেরও ভয় করছে, কিন্তু তাদেরকে যেতে হচ্ছে বাধ্য হয়ে। তবে তারা বদ্ধপরিকর। আব্বুর প্রাণ বাঁচাতে নিজের প্রাণ বাজি রাখতেও কিছুমাত্র দ্বিধা করবে না। তাই জটা বাবার নির্দেশে এক ভয়ানক কাজ করতে চলেছে তারা। আজকের রাতটা তোমাদের জন্য ভয়ঙ্কর হতে চলেছে। তোমাদের পরিবারের ওপর যে পিশাচকে চালনা করা হয়েছে, সে তার মোক্ষম আঘাত আজকেই হানবে। তোমার আব্বুর মৃত্যু তো নিশ্চিতই, সেই সাথে তোমাদের পরিবারকেও তছনছ করে দেবে সে। সে কোনো সাধারণ শক্তি নয়, এক ভয়ানক অপশক্তি সে। তাকে দমন করতে গেলে আমাদেরকে এক অসম্ভবকে সম্ভব করতে হবে। আর যে কাজের কথা এখন আমি তোমাদেরকে বলবো, তাতে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। রুবেল সোহেল এক বাক্যে উত্তর দিয়েছিল যে তারা যে কোনো রকম ঝুঁকি নিতে প্রস্তুত। জটা বাবার নির্দেশেই আম্মুকে এসবের থেকে সুরক্ষা প্রদানের জন্য দিনের আলো থাকতেই পাশের গ্রামের এক মসজিদে রেখে এসেছে। বলেছে সবকিছু ভালোই ভালোই মিটলে আগামীকাল সকালেই তাকে নিয়ে আসবে। সেই ঝুঁকিপূর্ণ কাজটাই করতে চলেছে রুবেল আর সোহেল। ওদিকে রহমতের ঘরের সামনে যজ্ঞে বসেছেন জটা বাবা। বিছানায় নিথরভাবে এলিয়ে পড়ে আছে রহমতের শরীর। তবে তার হাত পা দড়ি দিয়ে খাটের কোণের সাথে বেঁধে দিয়েছেন তিনি। একের পর এক যজ্ঞাহুতির ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল রাত। গোরস্থানের মাটিতে পা দিল 2 ভাই। এখন তাদের প্রথম কাজ হবে সেই বিশেষ কবরটা খুঁজে বার করা, যার ভেতর রয়েছে একজন অল্প বয়সী ছেলের লাশ। এই কাজে আসার আগে জটা বাবা রুবেলদেরকে সেই লাশের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে দিয়েছেন। এমন কিছু বলেছেন
যাতে সেই লাশ চিনতে তাদের অসুবিধা না হয়। ঝিঁঝি পোকাদের অবিশ্রান্ত কোলাহল, চারিদিকে চাপ চাপ অন্ধকার। রাতের জীবেরা ওই অন্ধকারের মধ্যে গা ঢেকে যেন ওত পেতে আছে। বোধহয় এত রাতে দুটো ইহজগতের বাসিন্দাকে দেখে তারা বেজায় অবাক। রুবেলদের টর্চের আলো এদিক ওদিক ঘুরে ওদের ওপর পড়তেই সচকিত হয়ে দূরদার করে পালাচ্ছে তারা। আর তার ফলেই নড়ে চড়ে উঠছে চারিদিকের ঝোপঝাড়। সেই শব্দেই কেঁপে কেঁপে উঠছে রুবেল সোহেলের বুক। গোরস্থানে পা দিতেই তারা বুঝেছে সেখানকার পরিবেশটা যেন আলাদা। গোরস্থানে আজকের এই অমাবস্যার রাতটা বাকি জায়গার তুলনায় একটু যেন বেশিই গাঢ়। তাদের অনুসন্ধানী টর্চের আলোটা ঘুরতে ঘুরতে এবার একটা স্থানে এসে থেমে গেল। ওই যে দেখা যাচ্ছে একটা জায়গায় মাটির উপর একটা লাঠিতে লাল কাপড় বাঁধা। তার মানে ওইখানেই দাফন করা হয়েছিল লাশটা। মাটি খুঁড়ে বার করে আনতে হবে সেটা এবার। আর দেরি নয়, তাদের এই কাজে সময়ের গুরুত্ব অনেক। মাটি খুঁড়ে ওই লাশ বার করে তাতে আগুন ধরিয়ে দিতে হবে, এমনটাই নির্দেশ জটা বাবার। মাটি থেকে লাশটা বার করলেই তন্ত্র বলে সেটা জটা বাবা বুঝতে পারবেন। ততক্ষণে সেও বাড়িতে সম্পন্ন করে ফেলবে তার ক্রিয়া। সাবধান, কিছুতেই মাদুলি দুটো যেন তোমাদের দেহ থেকে আলাদা না হয়। মনে রেখো, এমন অনেক ভয়ানক কিছু তোমরা দেখতে পাবে। তবে যতক্ষণ ওই মাদুলি তোমাদের শরীরে থাকবে, জেনে রেখো ততক্ষণ কোনো অপশক্তি তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। তাই ভয় পাবে না, লক্ষ্যে অবিচলিত থেকে কার্য সম্পন্ন করবে, না হলে কিন্তু সকলেরই মৃত্যু নিশ্চিত। সাবধান বাণীটা পুনরায় দুই ভাইয়ের কানে বেজে উঠল। নিজেদেরকে যথাসম্ভব শক্ত করল তারা। কোদাল বেলচা হাতে এগিয়ে গেল কবরটার কাছে। তারা দুটো মশাল বাড়ি থেকেই প্রস্তুত করে এনেছিল। সে দুটোর মুখে এবার অগ্নিসংযোগ করতেই দাউ দাউ করে জ্বলে উঠল। মশালের আলোয় বেশ কিছুটা জায়গা ভালোভাবে আলোকিত হলো। এবার মশাল দুটোকে সামনের আলগা মাটিতে পুঁতে দিল তারা। ঠিক করল রুবেল মাটি খুঁড়বে আর সোহেল বেলচা দিয়ে মাটি সরাবে। শুরু হলো কাজ। কোদালটা হাতে তুলে নিয়ে মাটিতে এক কোপ বসাতেই কোত্থেকে যেন একটা দমকা হাওয়া ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল মশাল দুটোর ওপর। মুহূর্তে নিভে গেল সে দুটো। হকচকিয়ে গেল ওরা। তৎক্ষণাৎ মাটিতে বেলচা কোদাল ফেলে দিয়ে মাটি থেকে টর্চ দুটো তুলে নিয়ে চারপাশে আলো ঘোরালো। হাওয়াটা যেমন হঠাৎ করে উঠেছিল তেমন হঠাৎ করেই আবার থেমে গিয়েছে। যেন হাওয়াটার শুধুমাত্র উদ্দেশ্য ছিল ওই মশাল দুটোকে নিভিয়ে দেওয়া। কিন্তু টর্চের আলোয়ও কি দেখা যায়? কয়েক জোড়া আগুনের ফুটকি। ওগুলো কি এক এক জোড়া চোখ? শিরদাঁড়া বেয়ে একটা হিমেল স্রোত খেলে যায় দুইজনের। রক্তাক্ত জল জ্বলে চোখগুলো এরই মধ্যে কখন যেন নিঃশব্দে এসে তাদেরকে ঘিরে দাঁড়িয়েছে। ওই যে শোনা যাচ্ছে তাদের চাপা গর্জন।
যজ্ঞের প্রথম পর্ব শেষ হয়েছে। এবার মহামৃত্যুঞ্জয় কবচটা রহমতের হাতে পরিয়ে দেওয়ার পালা। সেই মতো কবচ তৈরি করে রহমতের ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকলেন জটা বাবা। কিন্তু এ কি, বিছানায় আবারও রহমত নেই। কেবল যে দড়িগুলো দিয়ে তার হাত পা বেঁধে রাখা হয়েছিল সেই দড়িগুলো ছিঁড়ে ছুটে পড়ে রয়েছে। প্রমাদ গুনলেন জটা বাবা। এমন সময় একটা থকথকে কিছু তার ঘাড়ের ওপর এসে পড়ল। তৎক্ষণাৎ ওপরে চাইলেন তিনি। দেখলেন ঘরের সিলিংয়ে আবারও টিকটিকির মতো ঝুলছে রহমতের শরীরটা। তারই মুখ থেকে ঝরে পড়ছে লালা। রহমতের লিকলিকে শরীরটা আজ সম্পূর্ণ কালো। তার মধ্যে প্রত্যেকটা শিরা উপশিরা জাগ্রত। বিকট মুখভঙ্গি করে সে জটা বাবাকে দেখে হাসছে। একটা সময় হঠাৎ তার হাসি থেমে গেল। মুখে ফুটে উঠল একটা প্রতিহিংসা। জটা বাবাকে এতটুকু সতর্ক হওয়ার সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়ল তার ঘাড়ের ওপর। মাটিতে ফেলে জটা বাবার বুকের ওপর উঠে বসল। রহমতের ওই বিভৎস শরীরটার মুখ থেকে বেরিয়ে এলো একটা বিজাতীয় শব্দ, এক অদ্ভুত গলার স্বর। আমাকে জ্বালিয়ে আবার আমার কাছে বাধা দিচ্ছিস? এই বলেই বিকট গর্জন ছেড়ে জটা বাবার গলা লক্ষ্য করে এক মোক্ষম কামড় বসাতে যায়। উল্টো শক্তি প্রয়োগ করে সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় কবচটা প্রেতরূপী রহমতের কপালে চেপে ধরলেন জটা বাবা। কাজও হলো মুহূর্তে। নিরস্ত হলো রহমত। পুনরায় তার শরীরটা এলিয়ে পড়ে গেল মাটিতে। রক্তাক্ত চোখগুলো ক্রমেই এগিয়ে আসছে। রুবেল আর সোহেল ভয় তটস্থ। তারা একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছে। টর্চের আলো ঘুরিয়ে বুঝেছে জন্তুগুলো শেয়াল, তবে ওগুলো যে ইহ জগতের প্রাণী নয় তা তারা জানে। কিছু একটা তাদের করতেই হবে। সময় এগিয়ে চলেছে। এভাবে হেরে যেতে তারা পারে না। রুবেল গলায় হাত দিয়ে নিশ্চিত হলো জটা বাবার দেওয়া সেই মাদুলিটা তার গলাতেই আছে। তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত নিয়ে নিল। এক হাতে টর্চ সামনে বাগিয়ে রেখে মাটি থেকে বেলচাটা তুলে নিল। সোহেল, তুই ফুর্তি থাক, আমি এগুলোর ব্যবস্থা করতেছি। সোহেলও দাদার কথা মতো কোদাল নিয়ে মাটিতে কোপ দিতেই জন্তুগুলো ধেয়ে এলো তাদেরকে লক্ষ্য করে। আর ধেয়ে আসা সাপদগুলোকে দেখেই এক হাতে বেলচা ঘুরিয়ে দিল রুবেল। আল্লাহ, আমাদের বাঁচাও। বেলচা হাওয়ায় কেটে পুনরায় ফিরে এলো। অপার্থিব শত্রুরা অদৃশ্য হয়েছে মুহূর্তে। রুবেল আর একটু দেরি না করে আবারও চালিয়ে দিল মশাল দুটো। অত্যন্ত তৎপরতার সাথে শুরু করলো দুজনে মিলে পুনরায় মাটি খোঁড়া। কিন্তু মশালের আলো চারপাশটা উজ্জ্বল হতেই আবারও বন্ধ হলো তাদের খোঁড়া। বিস্ফারিত নেত্রে চারপাশে তাকিয়ে তারা একরকম স্তব্ধ হয়ে গেল। কি আশ্চর্য! সবকটা কবরের উপরই একটা লাঠি পোতা রয়েছে, আর সেই লাঠির মাথায় একই রকম লাল কাপড় বাঁধা। ভাইয়া, এইবারে কি কইরা বসবো? বিপাকে পড়ল তারা। তবে কি ভুল কবর খুঁড়ছে? কিন্তু সঠিক কবর কোনটা সেটাই বা বুঝবে কি করে?
এইরূপ কঠিন পরিস্থিতিতে রুবেল চোখ বন্ধ করে কি যেন একটু ভাবল। পরক্ষণেই আবার খুঁড়তে শুরু করলো মাটি। ভাইকে উদ্দেশ্য করে বেশ দৃঢ়ভাবে বলল, সোহেল, দেরি করে লাভ নাই। এইটা যখন খুইরে ফেলেছি, এইটা খুইরে যদি কফিন খুলে দেখি যে জটা বাবা যেমনটা বলেছে তেমন লাশ না, তালি আবার বুঝতে দিয়ে অন্য কিছু ভাববো, বুঝলি? কিন্তু ভাইয়া, তালিতে মেলা দেরি হইয়া যাবে। তাছাড়া তো আর কিছু করণের নাই রে সোহেল। আর দাঁড়ায় থাকিস নে, খুঁড়তি থাক। দুইজনে আবারও খুঁড়তে শুরু করলো। যজ্ঞের এক বিশেষ পর্যায়ে এসে পৌঁছেছেন জটা বাবা। এবার তাকে অগ্নিতে রক্ত আহুতি দিতে হবে, সেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। ওদিকে মহামৃত্যুঞ্জয় কবচটা রহমতের হাতে বেঁধে দিয়ে পুনরায় খাটে শুইয়ে হাত পা বেঁধে দিয়েছেন তিনি। দাও দাও করে জ্বলছে যজ্ঞের লেলিহান শিখা। বাঁ হাতে একটা বেলের কাঁটা নিয়ে জটা বাবা তার ডান হাতটা এগিয়ে দিলেন সেই অগ্নিকুণ্ডের ওপর। এবার হাত চিরে যজ্ঞের আগুনে নিজেরই রক্ত আহুতি দেওয়ার পালা। তবে রক্তের এক ফোঁটাও যদি মাটিতে পড়ে তবে ঘটে যেতে পারে অনর্থ। তাই খুব সাবধানে কাজটা তাকে করতে হবে। কবর খুঁড়তে খুঁড়তে মাটির ভেতর থেকে এবার জেগে উঠল কাঠের কফিনটা। দুজনেই ভীষণ হাঁপাচ্ছে, তবে জিরিয়ে নেওয়ার ফুরসত নেই, কারণ ওদিকে এতক্ষণে হয়তো যজ্ঞ সম্পন্ন করে ফেলেছেন জটা বাবা। ওনার নির্দেশ অনুসারে যজ্ঞ শেষ হতে হতেই দেহটা কবর থেকে তুলে পুড়িয়ে ফেলতে হবে। এই ব্যাপারটা কিছুতেই মাথায় ঢোকেনি রুবেলদের। তাদের এই চরম সংকটের জন্য এই কবরের মধ্যে যে আছে সে বা তার প্রেতাত্মা কি করে দায় থাকতে পারে? জটা বাবা এ সম্পর্কে তাদেরকে খুলে কিছুই বলেনি। তারাও আর অতিরিক্ত কৌতূহল প্রকাশ করতে পারেনি। যেখানে গোটা সমাজ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিতে বসেছিল, সেখানে আল্লাহর দূতের মতো এসে হাজির হয়েছিলেন জটা বাবা। তাই তার কাজে আর যাই হোক সন্দেহ প্রকাশ করা চলে না। সেই কারণেই তিনি যা যা বলেছেন সেটাই অক্ষরে অক্ষরে পালন করে চলেছে দুই ভাই। ভাইয়া, ডালাটা তো কিছুতেই খুলতে আসে নাই। ভালো করে জোর লাগা দেখি আরেকবার। এই বলে বেশ কিছুক্ষণ ধরে কফিনের ডালা ধরে টানাটানি করেও যখন ডালা খুলল না, তখন ঠিক করল কোদালের এক কোপে ভেঙে ফেলবে কাঠের ডালা। বেলের কাঁটায় হাতটা চিরে ফাল হয়ে গেল জটা বাবার। বয়স বেড়েছে, এসব প্রক্রিয়া স্থিরভাবে করতে গেলে এখন সত্যিই একটু বেগ পেতে হয়। তবুও যথাসম্ভব চেষ্টা করে চলেছেন তিনি। রহমতদের বাড়ির উঠোনের ওপর তিনি যজ্ঞকুণ্ড প্রস্তুত করেছিলেন। সেখানে বসে এখন যজ্ঞের বিশেষ প্রক্রিয়া চালাচ্ছেন তিনি। হাত কেটে রক্ত আহুতি দিচ্ছেন যজ্ঞাগ্নিতে। হাত থেকে যখন রক্ত ফোঁটা ফোঁটা করে সবে আগুনে পড়তে আরম্ভ করেছে, এমন সময় উঠোনের মাঝখানে যজ্ঞ বেদিটার ঠিক উল্টো দিকটায় হঠাৎই জায়গাটা সাদা একটা আলোর বিচ্ছুরণে ভরে গেল। তারই মধ্যে এবার একটা বাচ্চা মেয়েকে দেখতে পেলেন জটা বাবা। পরনে তার লাল পেড়ে শাড়ি, সাগর বিনুনি করা মাথা ভর্তি চুল। তৎক্ষণাৎ কি এক দুঃখ কষ্টে তার বুকের ভেতরটা হু হু করে উঠল যেন। সেই কবে মেয়েটা তাকে ছেড়ে চলে গিয়েছে। তারই ভুলের জন্যই তো ওইটুকু একটা মেয়েকে
অকালে হারিয়ে ফেলেছে সে। এখন সেই ভুলের মাসুল সারা জীবন দিয়ে চোকাতে হবে তাকে। একজন সন্তানহারা পিতার বেঁচে থাকা যে কত কঠিন সেটা একমাত্র সেই জানে। মারে, আমি তোর কথা রেখেছি মা। মুহূর্তেরও ভগ্নাংশের জন্য মনটা দুর্বল হয়ে উঠেছিল তার। সেই ছোট্ট মেয়েকে চোখের সামনে দেখে কেঁপে গিয়েছিল তার হাতটা। পর মুহূর্তেই অবশ্য নিজেকে সামলে নিয়েছিলেন। তবে ততক্ষণে যা অঘটন ঘটার তা ঘটে গিয়েছে। রক্তের কয়েক ফোঁটা যজ্ঞকুণ্ডের বাইরে এসে পড়েছে। সেই সঙ্গে সামনের সেই ছোট্ট মেয়েটি, যেটি একটু আগে জটা বাবার হৃদয় ভরা আবেগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, তার শরীরটা এখন বদলে যাচ্ছে। বদলে গিয়ে ধারণ করছে একটা বিশাল কালো অবয়ব। বলা ভালো একটা কালো ধোঁয়ার কুণ্ডলী। অর্থাৎ জটা বাবার মতো অভিজ্ঞ তান্ত্রিকও পিশাচের মায়াকে ধরতে পারল না। মায়ার জালে ফাঁসিয়ে তাকে দিয়ে ভুল করিয়েই নিল পিশাচ। জটা বাবা তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পেরে হাতটা যজ্ঞকুণ্ডের ওপর এনে রক্তের শেষ বিন্দুটুকুও আহুতি দিয়ে মন্ত্র পড়তে আরম্ভ করলেন। চেষ্টা করলেন খুব দ্রুত ভুলটাকে শুধরে নেওয়ার, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। কাঠের ডালাটায় কোদালের আঘাতে যে গর্তটা হয়ে গিয়েছিল সেটা ধরে টেনে ডালা খোলার চেষ্টা করছিল দুই ভাই। এমন সময় কাঠের ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো একটা কালো হাত। আতঙ্কে ভয়ে ছিটকে গিয়ে পড়ল রুবেল আর সোহেল। এবার তাদের চোখের সামনেই একটু একটু করে পুরো ডালাটা ভেঙে বেরিয়ে এলো একটা অর্ধ গলা পচা লাশ। অদ্ভুত এক গর্জন করে ঘাড় বেঁকিয়ে টলতে টলতে জীবন্ত বিভীষিকা এগিয়ে আসছে রুবেলদের দিকে। তার কবরটা খোঁড়ায় সে যেন বেজায় অখুশি হয়েছে। আর এখন সে বদলা নিতে চায়। এই মতো অবস্থায় রুবেলরা খেয়াল করলো গোরস্থানের মাটিটা কেমন যেন কাঁপছে। পরক্ষণে তার কারণটা টের পেল। মশালের আলোয় তারা দেখল এক এক করে গোরস্থানের সমস্ত কবরগুলো ফুঁড়ে উঠে আসছে পচা গলা লাশেরা। মুহূর্তের মধ্যে নিস্তব্ধ কবরস্থান যেন এক নরকপুরীতে পরিণত হলো। প্রত্যেকটা লাশ মাটি ফুঁড়ে উঠে জড়ো হচ্ছে কবর খুঁড়ে যে লাশটা রুবেলরা বার করেছে ঠিক তার পিছনে গিয়ে। যেন একজোট হয়ে তারা ঝাঁপিয়ে পড়তে চায় রুবেলদের ওপর। মশালের কম্পমান আলোয় নিজেদের নিশ্চিত মৃত্যুকে দেখে ভয়ে আতঙ্কে রুবেলরা স্তব্ধ বনে গিয়েছে, নড়তে পর্যন্ত পারছে না। উঠোন থেকে উঠে কালো ধোঁয়াটা চোখের নিমেষে ধেয়ে গেল রহমতের ঘরের দিকে। এক মুহূর্তের বিরতি, তারপরেই ঘরের দরজা ভেঙে বেরিয়ে এলো রহমতের জীর্ণ শীর্ণ শরীরটা। জটা বাবা সেদিকে একবার তাকিয়ে আবারও নিজের কাজে মন দিলেন। আজ তাকে কৃতকর্মের সাজা বোধহয় পেতেই হবে। তবে সে সাজা পেলে পাক, কিন্তু রহমতের এই পরিবারটাকে তাকে যে বাঁচাতেই হবে। তাই সে চেষ্টা করল দ্রুত মন্ত্রপাঠ শেষ করার।
রহমতের শরীরটা একরকম হাওয়ায় ভেসে খুব দ্রুত জটা বাবার পিছনে এসে দাঁড়ালো। শেষ মন্ত্রটা উচ্চারণ করার আগেই জটা বাবা কানের কাছে শুনতে পেলেন এক অদ্ভুত শব্দ, আমাকে আটকাবি? মনে মনে মন্ত্র উচ্চারণ করতে করতে ঘাড় সামান্য ঘোরাতেই গরম নিঃশ্বাসটা অনুভব করতে পারলেন এবং সেই সাথে বুঝলেন রহমতের বিকট মুখটা ঠিক তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে সেটা, বেরিয়ে এসেছে সমস্ত শিরা উপশিরা, রক্ত জবার মতো লাল চোখ। জটা বাবা ঘাড় ঘোরাতেই তার গলা পেছন দিক থেকেই চেপে ধরে শূন্যে তুলে ধরল তাকে। জীবন্ত লাশটা হেঁকে বেঁকে এগিয়ে এসে চেপে ধরেছে রুবেলের গলা। এদিকে সোহেল এত কিছু সহ্য করতে না পেরে একটু আগেই অজ্ঞান হয়ে গিয়েছে। বাকি লাশগুলো তার শরীরটাকে ছিঁড়ে খেতে উদ্যত। পচা গলা লাশটার দেহে এতই শক্তি যে রুবেলের অত বড় শরীরটাকে নির্দ্বিধায় শূন্যে তুলে ধরে রেখেছে সেটা। এতক্ষণ তারও কোনো হুঁশ ছিল না, আতঙ্কে নিঃসাড় হয়ে গিয়েছিল তার শরীরটাও। তবে এবার গলায় চাপের মাত্রা বাড়তেই যেন হুঁশ ফিরল তার। নিশ্চিত মৃত্যু তার গলা চেপে শেষ প্রাণবায়ুটুকুকেও নিংড়ে বার করে নিতে চাইছে। এমন সময় চোখের এক কোণ দিয়ে সে দেখতে পেল যে পচা মাংস লেগে থাকা কঙ্কাল সার হাতটা তার গলা টিপে শূন্যে তুলে ধরেছে। সেই হাতের কবজিতেই ঝুলছে একটা তাবিজ। আরে এই কথাটা তো তারা ভুলেই গিয়েছিল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল জটা বাবার নির্দেশ। বাঁচার একটা শেষ চেষ্টা করল রুবেল। দেহের অবশিষ্ট শক্তিটুকুকে একত্রিত করে কোনো মতে নিজের হাতটা তুলে টেনে ছিঁড়ে নিল সেই তাবিজটা। সঙ্গে সঙ্গে পরপর ঘটে গেল কতগুলো ঘটনা। কঙ্কালটা রুবেলের গলা ছেড়ে দিয়ে এলিয়ে পড়ল মাটিতে। ওদিকে যে জীবন্ত পচা গলা মড়াগুলো সোহেলের শরীরটাকে চেপে ধরেছিল তারা অদৃশ্য হয়ে গেল মুহূর্তে। থেমে গেল গোরস্থানের সমস্ত শব্দ। খানিক বড় বড় করে বুক ভরা নিঃশ্বাস নিয়ে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করল রুবেল। দেখল তার থেকে দুহাত দূরে পড়ে রয়েছে অল্প বয়সী ছেলেটার পচা গলা মৃতদেহ। এটাই তো সেই লাশটা, যেমনটা জটা বাবা বলে দিয়েছিলেন। তার মানে ভুল কবর খোঁড়েনি তারা। তাছাড়া এই লাশের হাতেই তো ছিল। চোখের সামনে তাবিজটা তুলে ধরল রুবেল। এই যে এই তাবিজটা। মশালের আলো এবার চারপাশের দৃষ্টি ঘুরিয়ে দেখল। সবই স্বাভাবিক, কেবল পাশেই জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে তার ভাই সোহেল। রুবেল আর দেরি করল না। রহমতের জীর্ণ হাতের আঙুলগুলো জটা বাবার গলার চামড়া কেটে যেন বসে যেতে চাইছে। নাগ পাশের মতো সেটা প্রায় শুষে নিয়েছে জটা বাবার সমস্ত জীবনী শক্তি। আকাশ বাতাস কাঁপিয়ে তীক্ষ্ণ হাসির রোল উঠল। রহমত হাসছে না, হাসছে তার ওই রুগ্ন শরীরটায় বাসা বাঁধা পিশাচটা। রহমতের জীর্ণ শরীরটাকে আর একটু পরেই শেষ করে দিয়ে
তার ভেতর থেকে বেরিয়ে যাবে কাল পিশাচ। ওদিকে শূন্যে উঁচিয়ে রাখা জটা বাবার শরীরটাও শেষবারের মতো একবার কেঁপে উঠল। আস্তে আস্তে নিথর হয়ে যাচ্ছে। মৃত্যু ঘটছে জটা বাবারও। এমন সময় হঠাৎ গলার চাপটা আলগা হয়ে গেল। অট্টহাসিটাও যেন থেমে গিয়েছে। না, থামেনি। বলা যায় হাসিটা পরিবর্তিত হয়েছে আর্তনাদে। রহমত জটা বাবাকে ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়ল। মুখ উঁচিয়ে আর্তনাদ করছে সে। গোরস্থানের ঠিক মাঝখানে এই সবে পচা দেহটায় অগ্নিসংযোগ করেছে রুবেল। যেহেতু তার সঙ্গে করে আনা কেরোসিন তেল ঢেলেছে তাতে, তাই আগুন যেন মুহূর্তে গ্রাস করছে শরীরটা। পটাপট শব্দে পুড়ছে সেটা। এবার সেই তাবিজটা, যেটা ওই লাশের হাত থেকে সে ছিঁড়ে নিয়ে মোক্ষম বিপদ থেকে বেঁচেছিল, সেটাকেও ছুঁড়ে মারল ওই আগুনের মধ্যেই। রহমতের জীর্ণ শরীরটাকে ছেড়ে একটা কালো ধোঁয়া পাক খেয়ে উঠে গেল আকাশের দিকে। কিছুক্ষণ সব শান্ত। তারপর কাশতে কাশতে উঠে দাঁড়ালেন জটা বাবা। তিনি মারা যাননি। শেষ মুহূর্তে ঈশ্বর তাকে বাঁচিয়েছে। হাত জোর করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানালেন। না, নিজের প্রাণ রক্ষার হেতু নয়, রহমতের প্রাণটাও পরম করুণাময় ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন। তিনি বুঝলেন দেরি হলেও গোরস্থানের কাজ এতক্ষণে সম্পন্ন করতে পেরেছে রুবেলরা। ঈশ্বর নিশ্চয়ই তাদেরকে শক্তি চুকিয়েছিল। রহমতের শরীরটাকে পাঁজা কোলা করে তুলে ঘরে নিয়ে গেলেন তিনি। বিছানায় শুইয়ে দিলেন। দড়ি দিয়ে আর হাত পা বাঁধার প্রয়োজন নেই। বিপদ সম্পূর্ণরূপে কেটে গিয়েছে। নিজের ঝোলাটাকে গুছিয়ে নিয়ে রহমতের ভিটে ছেড়ে প্রস্থান করলেন জটা বাবা। রুবেলরা বাড়ি ফিরে দেখল জটা বাবা সেখানে নেই। তাদের আব্বুর ঘরের দরজা ভেঙে পড়ে রয়েছে মাটিতে। বাড়ির চারপাশ উঠোন সব তছনছ হয়ে। ইতিপূর্বেই যেন কোনো প্রকাণ্ড ঝড় শুধুমাত্র তাদের বাড়িটার উপর দিয়েই বয়ে গিয়েছে। তড়িঘড়ি তারা ছুটে গেল আব্বুর ঘরে। দেখল বিছানায় তার আব্বু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। শুধু তাই নয়, এই এক রাতেই তার স্বাস্থ্য উদ্ধার হয়েছে অনেকটা। জটা বাবার এমন অকস্মাৎ প্রস্থানের ফলে রুবেলদের কাছে অনেক কিছুই রয়ে গেল পর্দার আড়ালে। রহমত তো সুস্থ হয়ে উঠল, কিন্তু অনেক চেষ্টা করেও জটা বাবা এবং রহমতের দ্বিতীয় পক্ষের কোনো খোঁজ মিলল না। মারে, আর একটা পাপ কাজ করার থেকে তুই আমাকে বাঁচালি। এই পাপী বাপটার উপর আজও তোর এত কৃপা মা। রহমতের ওইরূপ অবস্থার জন্য যে আমি দায়ী, সে কথা ওদের ওই মায়া ভরা দৃষ্টিগুলোর সামনে দাঁড়িয়ে আমি কি করে বলতাম? আমি যে এক মহাপাপী। তাই তো সকলের চোখের আড়ালে পালিয়ে আসলাম। সেদিন যদি ওই মহিলার কথা চোখ বুজে বিশ্বাস না করে একটুও যাচাই করে দেখতাম, তাহলে হয়তো আজ এত কষ্টের সম্মুখীন হতে হতো না রুবেলদের। দিনটা ছিল বৃষ্টিমুখর।
জটা বাবার পাহাড়ি আস্তানায় এসে হাজির হয় এক মহিলা। নিজের পরিচয় দিতে গিয়ে সে বলে তার স্বামীর নাম রহমত। রহমতের সাথে তার নিকাহ হয়েছে আজ থেকে প্রায় 25 বছর আগে। তাদের 2 কন্যা সন্তানও আছে, কিন্তু এতদিন পর এখন এসে সে জানতে পারছে রহমতের নাকি আরও একটা বিয়ে আছে, আর সেটাই নাকি তার প্রথম পক্ষ। প্রথম পক্ষের 2 পুত্র সন্তানও আছে। তার মানে বিগত 25টা বছর ধরে এত কিছু গোপন করে এসেছিল রহমত। শুধু কি তাই, যেহেতু দ্বিতীয় পক্ষের থেকে তার কেবল কন্যা সন্তানই প্রাপ্তি হয়েছে, তাই তাকে আর তার 2 কন্যাকে সব কিছু থেকে বঞ্চিত করে সমস্ত সম্পত্তি রহমত প্রথম পক্ষের সন্তানদের দিয়েছে। তাদেরকে নিয়েই সুখে স্বাচ্ছন্দ্যে আছে সে, আর দ্বিতীয় পক্ষকে অবহেলায় ফেলে রেখেছে একটা কুঠিতে। বাবা, এই অন্যায়ের যে একখান বিহিত চাই, নইলে যে 2 মেয়েরে বিষ খাওয়াইয়া আমার গলায় দড়ি দেওয়ান ছাড়া আর কোনো উপায়ই থাকবে লাই। সেদিনের সেই মহিলার কথা কেন জানে না, একটু যাচাই না করে সম্পূর্ণ বিশ্বাস করে নিয়েছিলেন জটা বাবা। আসলে কন্যা সন্তানের অবমাননার কথা শুনলে তার মাথাটা ঠিক থাকে না, তাই সে এক সদ্য মৃত হিন্দু ছেলের লাশ জোগাড় করেন। তার আত্মাকে বিশেষ উপায়ে পরিণত করেন কালিয়া মাসান প্রেতে। তারপরেই তাকে পাঠিয়ে দেন রহমতের পরিবারকে ধ্বংস করতে। সেই অল্প বয়সী হিন্দু ছেলেটার আত্মায় রহমতের ঐরূপ অবস্থার জন্য দায়ী। অল্প বয়সী ছেলেটার মৃতদেহ সৎকার করতে দেননি জটা বাবা। খুব বুদ্ধি করে তাকে সেখান থেকে তুলে এনেছিলেন। সেই জন্য শ্মশানের আগুনে পোড়ার তার অতৃপ্ত বাসনা গিয়ে প্রবেশ করেছিল রহমতের মধ্যে। এই প্রেতকে চালান করার কয়েকদিনের মধ্যেই একদিন ধ্যানস্থ অবস্থায় জটা বাবা তার ছোট্ট মেয়েটাকে দেখতে পান। সেই দিনই মেয়ের থেকে আসল সত্যটা জানেন তিনি, আর তারপরেই তার মাথায় বাজ পড়ে। সে ছোটে রহমতের বাড়িতে। আসলে যে রহমতের দ্বিতীয় পক্ষের স্ত্রী এক সন্দেহের বশে রহমতের উপর মিথ্যে অভিযোগ চাপিয়েছিল যে সেই নাকি তার উপর লাঞ্ছনা করেছে। সম্পত্তির কোনো ভাগ তাদেরকে দেয়নি, কারণ তার 2 কন্যা সন্তান। আসলে সবই মিথ্যে। দ্বিতীয় পক্ষের স্ত্রী ভেবেছিল রহমতের ওই মুদিখানার দোকানটার মধ্যে অনেক ধন সম্পত্তি লুকিয়ে রেখেছে রহমত, আর ওই দোকানটা দেওয়ার নাম করে সেই ধন সম্পত্তিও সে তার বড় ছেলেকে দিয়েছে। এখান থেকেই তৈরি হয়েছিল হিংসা, আর সেই হিংসার আগুনেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে হতো রহমতের পরিবারকে, যদি না সঠিক সময় জটা বাবা তার নিজের ভুলটা বুঝতে পারতেন। তবে কালিয়া মাসানকে আটকানো যে সম্ভব নয় সেটাও তিনি জানতেন। তবুও তিনি স্থির করে নিয়েছিলেন প্রাণপণে তিনি চেষ্টা করবেন এত বড় অন্যায় আর একবার কিছুতেই হতে দেবেন না, কিছুতেই না। তবে সত্যি সত্যি কি তিনি কালিয়া মাসানকে আটকাতে পেরেছিলেন, নাকি তাকে অবরুদ্ধ করেছিল ভালোবাসার শক্তি? আসলে ভালোবাসাই যে পরম ধর্ম, পরম বল।